আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ গ্রহণযোগ্য হয়েছে আমাদের সেই বিষয়টা জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের নবীর নবুয়াতির কাজ পরিপূর্ণ করেছেন। আমার রসুল যে দায়িত্ব পালন করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সে স্বীকৃতি দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির দায়িত্ব পালন করতে গিয়ে ওয়া ইয়াখশাউনাহু পৃথিবীর কাউকে ভয় করেন নাই, ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করেন নাই। দাওয়াতের কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন করেছেন একমাত্র ভয় পেয়েছেন কাকে? আল্লাহ তাআলাকে। সমস্ত নবী সমস্ত রসুলগণ দাওয়াতের ক্ষেত্রে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নবী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মানুষগুলো পৃথিবীতে কাউকে ভয় পান নাই। সে নবীরা সে রসুলরা পৃথিবীতে কাউকে ভয় পান নাই, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেয়েছেন, আল্লাহ রসুলকে ভয় পেয়েছেন। তা মূল বিষয়গুলো এমন, দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোরআন এই পৃথিবীতে প্রচারের ক্ষেত্রে একমাত্র ভয় পাইতে হবে কাকে? কোরআনের বাণী মানুষের সামনে পৌঁছানোর জন্য, কোরআনের সমাজ এই পৃথিবীতে গড়ার জন্য, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। পৃথিবীর কোনো জালেমের, পৃথিবীর কোনো সরকারের, পৃথিবীর কোনো মুশরিকের, কাফেরদের ভয় না পেয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। এটা নবীদের শিক্ষা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যদি আমরা এই কাজ না করতে পারি, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। এই জন্য হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই হিসাবের ভয়তে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষগুলো তার রবের সামনে দাঁড়াবে। এই দাঁড়ানোর ভয়ে কোরআনের সত্য বাণীগুলো, কোরআনের সত্য আয়াতগুলো মানুষের সামনে নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়াই প্রচার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাজ করেছেন। পরের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ব্যক্তির পিতা নন। মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন এবং তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। মূল কথা এটা। এরপরে আসেন আল্লাহ তাআলার নবুয়তের স্বীকৃতি আল্লাহ তাআলা কীভাবে দিয়েছেন। শেষ নবীর, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, নতুন দিন আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সলক্ষ সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি বলেছিলেন, হে আমার সাহাবা ইকরাম, আমি কি নবুয়তের রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি? সাহাবা ইকরাম এক বাক্যে বলেছিলেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। সলক্ষ সাহাবী সাক্ষী দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তিনবার বলেছিলেন যে আমি আমার নবুয়ত রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি। এরপর আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতের একটা অংশ নাজিল করে দিলেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
নিয়ামত আজকে তোমাদের পরিপূর্ণ করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর দিনকে ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। আজকে দেখেন এই 1450 বছর আগে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতির পরিসমাপ্তি ঘটে গিয়েছে। আর কোনো নবী আসবে না, আর কোনো দিন আসবে না। আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিয়েছেন, বিধান কমপ্লিট করে দিয়েছেন। এরপরেও যদি আবার নতুন করে কেউ নবী দাবি করে, এই বিষয়টা আমি পরে আসতেছি। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতির সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তার দায়িত্ব তিনি কমপ্লিট করেছেন। আজকে দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট। আল্লাহর নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের ভিতরে বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আজকে আমরা আল্লাহর দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট, কিন্তু আমরা দেখেন ইসলামকে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এই জন্য যুগে যুগে আমাদের মাথার উপরে জালেম শাসকরা বারবার চেপে বসে। যদি আল্লাহর দিনকে মসজিদের মধ্যে যেভাবে মানি, যেভাবে প্রচার করতেছি, আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, জাতীয় সংসদ ভবনে কোরআন যদি সংবিধান হতো, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলতো, কোরআনের আইন দিয়ে আদালত চলতো, কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা চলতো, তাহলে আজকে আমাদের সমাজে, আমাদের এই ছোট্ট ভূখণ্ডে কোনো জালেম আমাদের মাথার উপরে চেপে বসতে পারতো না। আজকে আমাদের ব্যর্থতা। এখন সময় হয়েছে, এখন সুযোগ হয়েছে, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহ দিনের জন্য, কোরআনের জন্য কাজ না করতে পারি। আল্লাহ দিন কমপ্লিট করেছেন। এই দিন শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না, এদিন শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজের পরিবার সাজাইছেন, সাহাবা একরামদেরকে যেভাবে গড়ে তুলেছেন, আল্লাহ রসুল সেভাবেই নিজের জীবন দিয়ে, সাহাবা একরামের জীবনের বিনিময়, আল্লাহ রসুলের রক্তের বিনিময় আল্লাহর দিনকে ওই জমিনে, এই জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেকে মানতে চায় না। যখন আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে চাই, তখন বলে ধর্ম ব্যবসায়ী। কি বলে? ভালো মতো বোঝেন আল্লাহর দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয়ভাবে যেমন দিন মেনেছেন, রাষ্ট্রীয়ভাবে একইভাবে দিন মেনেছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রসুল যেটা দিয়ে গিয়েছেন, আল্লাহ রসুল এমন রাষ্ট্র উপহার দিয়েছেন, মক্কা মদিনার মানুষগুলো, সমস্ত মানুষ নিরাপত্তার সাথে জীবন গঠন করেছে। তো যে কথা বলছিলাম, দিন কমপ্লিট। এই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা করেছেন। আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এবার আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রাষ্ট্রপ্রধান। এমত অবস্থায় একজন নবী দাবি করল, তার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রসুল চলে যাওয়ার পরে নবী দাবি করল, ভণ্ড নবী। পৃথিবীতে এই শুরু হলো ভণ্ড নবীর দাবিদার। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন। জিহাদ হলো, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল কে? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করেছিলেন, শাহাদাত বরণ করিয়েছিলেন। তিনি মনের কষ্ট নিয়ে ওই তরবারি দিয়ে, ভণ্ড নবী যে দাবি করেছিল, ওই একই তরবারি দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আজকে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রধান খলিফা, প্রথম খলিফা, আল্লাহ রসুলের পরে যার স্থান
ভালো মতো বোঝেন, সে মানুষটা ভণ্ড নবীকে পৃথিবীতে রাখে নাই, যখন তখন জিহাদ ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। ও মুসলমান, আজকে আমাদের এই যুগে, আমাদের এই সমাজে এসে আমরা এই দেশে 90% মুসলমান দাবি করি। এই কাদিয়ানি সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী দাবি করেছে, তার নাম আহমদ, নবীর নামে নাম, সেই ক্ষেত্রে নবী দাবি করেছে, তার অনুসারী আছে। ভালো মতো বোঝেন, এই কাদিয়ানি সম্প্রদায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কি মানে না? শেষ নবী মানে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে অস্বীকার করা হয়ে যায়। আর আল্লাহ রসুলকে শেষ নবী যারা না মানে, তারা কি মুসলমান? তারা কি কাফের? এই কথাটা মনে রাখবেন, তারা কি কাফের, মনে রাখবেন কথাটা, যুগের সাথে মিলাবেন। এই কাদিয়ানি সম্প্রদায়ের বই, প্রকাশনা এবং তাদের মিছিল মিটিং, তাদের সেমিনার, সব কিছু, তাদের কার্যক্রম বাংলাদেশ থেকে একসময় বন্ধ হয়ে গেছিল। আদালতে রায় দিয়েছিল কাদিয়ানিরা এই জমিনে বসবাস করবে অমুসলিম হিসেবে, মুসলমান হিসেবে না। কিন্তু বাংলাদেশে এক বুড়া শয়তান আছে, এক বুড়া শয়তান, ডক্টর কামাল, আপনারা চিনবেন। এই বুড়া শয়তান কাদিয়ানিদের পক্ষে যে আদালতে আবার আপিল করেছিল, তাদের বৈধতা ঘোষণা করা হোক, সেই থেকে আবার ওই কাদিয়ানি সম্প্রদায়, ওই ডক্টর কামালের আপিলে এই কাদিয়ানি সম্প্রদায় এই বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত ক্ষমতায় যারাই হোক, মুসলমানরা এসেছে না কাফেররা এসেছে? নামধারী মুসলমানরাই তো এসেছে নাকি পর্যায়ক্রমে। তা কাদিয়ানি সম্প্রদায় যে কাফের, কেউ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেনি কেন? এটা বলেন। এ কাফের, আমি আপনি জবান দিয়ে বলতেছি, এই বাংলাদেশের এই ভূখণ্ডে তারা অমুসলিম হিসেবে থাকবে, আমাদের আপত্তি নাই। আল্লাহ রসুলকে যারা শেষ নবী মানে না, তারা কাফের, এতে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তারও তো ঈমান থাকবে না। তারা কাফের, তারা কাফের হিসাবে এই জমিনে বসবাস করবে। কিন্তু যুগে যুগে যারাই বাংলাদেশে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে টাকা খেয়ে, আরএফএল কোম্পানি কাদের বলতে পারেন? একটা কোম্পানি আছে আরএফএল কোম্পানি, এটা কাদের? কথা বলেন। কাদিয়ানিদের। ওই কাদিয়ানিদের কোম্পানি আরএফএল কোম্পানি, এটা মাথায় রাখবেন, তাদের পণ্য কিনবেন না। যত পণ্য আছে এই কাদিয়ানিদের কোম্পানি, তাদের কাছ থেকে যুগে যুগে বাংলাদেশের শাসকরা টাকা খাইয়ে তাদের বৈধতা দিয়েছে আমাদের মুসলমানদের মাথার উপরে বসে। আজকে বারবার সমাবেশ করা হয়, বারবার সমাবেশ করা হয় যে তাদের অমুসলিম ঘোষণা করা হোক, এই আবেদন করা হচ্ছে, কিন্তু কার্যকারী হচ্ছে না কেন? আমরা তো 92% মুসলমান দাবি করে বসে আছি। আল্লাহ রসুলের নবুয়তির চেয়ার নিয়ে টান দিচ্ছে, আমাদের হুঁশ নাই। কিয়ামতের ময়দানে সুপারিশ কে করবেন? শাফায়াত কে করবেন? আপনার আমার পাশে কে দাঁড়াবে? যে রসুল দাঁড়াবে, যে রসুল সুপারিশ করবে, ওই রসুলের সম্মান, ওই রসুলের ইজ্জত, ওই রসুলের নবুয়তির চেয়ার আমরা রক্ষা করতে পারছি না। কারণটা কি? কারণটা কি? এটা মাথায় রাখবেন। কোনো স্বার্থান্বেষী জালেমকে, কোনো দুনিয়াদার শাসককে যদি ক্ষমতায় বসান, কাদিয়ানিরা কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে, কিচ্ছু করতে পারবো না আমরা। আমরা যদি শাসক ইসলামপন্থীদের না বানাই। আজকে যারা কাফের দাবি করতেছে, কাফের ঘোষণা করা হোক, যারা দাবি করতেছে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। তারা ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব, এই জায়গায় কোনো মুসলমান আতাত করতে পারবে? আপনি কি মনে করেছেন যে আল্লাহ রসুলকে শেষ নবী মানে না, এটা কোনো মানুষ অস্বীকার করবে? কোনো মুসলমান এটা মেনে নিতে পারে? কেউ, আপনি আমি মানতে পারবো যে আমার রসুলকে কেউ শেষ নবী মানে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তখন ওটাই মুসলমান, ওটাই খলিফা। যখন তখন মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরসূরি যেমন রেখে গিয়েছেন, যখন তখন জিহাদ ঘোষণা করে তাকে পৃথিবী ছাড়া করে দিয়েছেন।
আজকে আমরা এটা করতে পারছি না, আমাদের ব্যর্থতা। তারা যুগে যুগে টাকা দিয়ে, টাকার বিনিময়ে মানুষের ঈমান নষ্ট করছে, মানুষের আমল নষ্ট করছে। একটা মানুষ যদি কাদিয়ানি হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। এই জন্য দিন কমপ্লিট, ইসলাম কমপ্লিট, আর কোনো নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ আছে? নাই। এরপরে একজন নবী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসে কি করবেন? তিনি কি নবী হয়ে আসবেন, নতুন শরীয়ত আনবেন, না এই কোরআনের দাওয়াত দিবেন? হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে। কি হিসেবে? একজন উম্মত হিসেবে এসে তিনি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবেন, নতুন কোনো শরীয়ত আনবেন না। তার উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়? ইনজিল। কোন কিতাব? ইনজিল কিতাব। তিনি ইনজিল কিতাবের প্রচার করবেন না, তিনি এসে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন এই জমিনে। অর্থাৎ আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর রসুল নিজের জবানে ঘোষণা করেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই পৃথিবীতে যে নবী দাবি করবে, তার বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই। এবার আসেন, এটা গেল আমার রসুলের ব্যাপারে। এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঐতিহ্য যে পৃথিবীতে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা মুখে বললে হবে না। যে শাসকরা ঘোষণা করেনি তাদেরকে আর ক্ষমতায় বসানো যাবে না। যারাই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে তাদেরকে পাঠাতে হবে। তাহলে এই জমিনে কাদিয়ানীরা অমুসলিম হিসেবে থাকবে, আমাদের আপত্তি নাই। এরপরে আসেন, এটা গেল আমার রসুলের ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে 1450 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তার ব্যাপারে আমি একটা কথা বলি, একটু খেয়াল করেন। একজন মুসলমান এক ইহুদির সাথে জমি নিয়ে মাঠে একটু গ্যাঞ্জাম হয়েছে, বিচার নিয়ে এসেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করে দিলেন। অন্যায় ছিল মুসলমানের, রায়টা গেলে ইহুদির পক্ষে, মুসলমান মানেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার এই বিচারটা করে দেন। বলছে, এই বিচার আগে কেউ করেছে? বলছে, নবীজির কাছে গেলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছে। তা বলছে, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। ঘরের ভিতর থেকে এসে তরবারি নিয়ে তার এক কোপে তার দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন যে আল্লাহ রসুলের বিচার যে মানে না, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। আমি একটা ব্যাপারে বলছি, খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 61 নম্বর আয়াতে বলছেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা আল্লাহ রসুলকে গালি দিবে, এটা হচ্ছে বিধান, ফরজে আইন। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিবে তাদেরকে আইনামা সুকিফু উখিযু ধরতে হবে, ওয়া কুতিলু তাকতিলা, ধরার সাথে সাথে হত্যা করে ফেলতে হবে। এ বিধানকার, এটা ফরজে আইন। আল্লাহ রসুলকে যে গালি দিবে তাকে ধরবার, মেরে ফেলবা, তার বাঁচায় রাখার দরকার নাই, তার বেঁচে থাকার অধিকার নাই, যখন তখন মেরে ফেলতে হবে, এই বিধান আল্লাহর। এখন এই 2-3 দিন বা এক সপ্তাহের মতো একজন বাউল শিল্পী আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সম্পর্কে বাজে মন্তব্য করেছে। এই বাজে মন্তব্য করার পরে মুসলমান যারা সত্যিকার অর্থে দিন চায়, তারা আন্দোলন করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভালো মতো বোঝেন, একজন বাউল শিল্পী কটাক্ষ করেছে কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। তো বোঝেন, আল্লাহ তাআলাকে যে গালি দিয়েছে, আপনি তার পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন? কথা বলেন।
কিন্তু বাংলাদেশের কিছু মানুষ তার পক্ষ নিয়েছে। এটা বোঝার ব্যাপার, লোক চেনার ব্যাপার। যাত্রার পিছনে যাওয়া যাবে না, যাত্রার নেতৃত্ব মানা যাবে না। আমি নাম ধরে বলে দিচ্ছি, এনসিপি ছাত্রদের একটা সংগঠন আছে, তারা ওই বাউলের পক্ষ নিয়েছে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বাউলের পক্ষ নিয়েছে। এগুলো মুসলমান না কাফের? কথা বলেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, তার পক্ষ যারা নিয়েছে সেগুলো কি সবগুলো কাফের? কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, যে তার পক্ষ নেবে সবগুলো কাফের। যদি আপনি আমি মনে না করি, এই অন্তরে একটু মনে না করি, আপনার আমারও ইমানের সমস্যা আছে। এই জন্য মানুষ চিনেন, লোক চিনেন, নিজের ইমান নষ্ট করা যাবে না, নিজের আমল নষ্ট করা যাবে না, রাজনৈতিক ফিতনায় পড়ে ইমান নষ্ট করা যাবে না। বাউল শিল্পী আল্লাহকে গালি দিয়েছে, উচিত ছিল তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো। তাহলে এই জমিনে সবাই শিক্ষা পেয়ে যেত। আর রাজনৈতিক স্বার্থ হাসিল যারা করবে, তারাই তার পক্ষ নিয়েছে, তার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। আপনি চিন্তা করেন, একটু ভাবেন, এটা কি রাজনৈতিক দাবি? ওই বাউল শিল্পী যে কাফের, এটা কি রাজনৈতিক দাবি না ইমানের দাবি? এটা ইমানের দাবি। এটা আল্লাহ তাআলার সাথে যার বান্দার ইমানের সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় ইমানদারদেরকে সম্মানের সাথে এবং সম্পর্ক দিয়ে রেখেছেন। এই জন্য আমরা সকলে সতর্ক হতে হবে। আমি গতদিন বলছিলাম, যদি কোনো আলেম এরকম ভুল করে, এরকম কথা বলে, তাকেও মানা যাবে? কথা বলেন না। এটা ইমানের দাবি, এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা দেশের কোনো দাবি না, এটা মানবতার কোনো দাবি না, এটা আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সেই দাবি। এই জন্য যে আল্লাহকে গালি দিয়েছে, তাকে কোরআনের বিধান অনুযায়ী যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক থাকতো, একটু ভাবেন, শুধু আল্লাহ রসুলের বিচার মানেনি, একজন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শুধু আল্লাহ রসুলের কি মানেনি? বিচার মানেনি, তাই। আর আল্লাহ তাআলাকে যদি গালি দিয়ে থাকে, আজকে যারা পক্ষ নিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক থাকতো, এই সাহস পেত না। তার পক্ষে মিছিল করতেছে, তার পক্ষে সংবাদ সম্মেলন করতেছে। আশ্চর্য ব্যাপার, এটা আশ্চর্য লাগে, কোনো মুসলমান পারে এটা? বলছে বাংলাদেশের ঐতিহ্য, বাউল গান নষ্ট হয়ে যাবে, তাদের কিছু করা যাবে না। চিন্তা করেন, গালি দিয়েছ কাকে? গালি দিয়েছ কাকে? মুসলমান এটা ভাববেন, গালি দিয়েছ কাকে? এখানে কোনো আপোষ চলবে না। ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। আল্লাহ বলেছেন, হে মুসলমান, হে আমার বান্দারা, ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ চলবে না। এই জন্য আজকে ওই বাউল শিল্পী যারা পক্ষ নিয়েছে, তাদেরকে ত্যাগ করা মুসলমানদের উপরে ফরজ আইন হয়ে গেছে। তাদেরকে ত্যাগ করতে হবে, তাদের নেতৃত্ব মানা যাবে না। যারা পক্ষে নিয়েছে ভালো মতো বোঝেন, কারণ ইমান চলে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যে ফিতনাগুলো আমাদের মাঝে, এই কাদিয়ানি ফিতনা থেকে দূরে থাকতে হবে। আর এই আউল বাউল এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করে, হেফাজত করে, ইমান নিয়ে যার যার কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।